হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অঙ্ক কথাতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব চিটাগাং বোর্ড 2025-এর এমসিকিউ সলিউশন। চলো শুরু করা যাক। 1 নাম্বার, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যার সমষ্টি এন স্কোয়ার। তো বিজোড় সংখ্যা হলো 1 + 3 সমান সমান পাই আমরা 4। আবার যদি আরেকটা দেখি 1 + 3 + 5 সমান সমান 9। এটাকে বর্গ আকারে লিখলে পাই 2 স্কোয়ার, আবার এটাকে পাই 3 স্কোয়ার। তাহলে আমাদের 1 নম্বরটা সঠিক হচ্ছে। সংখ্যার বর্গের সমষ্টি n × n+1 2n+1/6, এটাও সঠিক, আমরা এটা মুখস্থ করেছি। সংখ্যার ঘনের সমষ্টি, ঘনের সমষ্টির সূত্র হলো n × n+1 ভাগ 2 হোল স্কোয়ার। এটার সাথে এটা ম্যাচ করতেছে না, অর্থাৎ এটা ভুল। অ্যান্সার হবে খ নাম্বার। 2 নাম্বার, আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এর এক্স এর মান নির্ণয় করতে বলছে। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা যদি এই কোণটা পেতে পারি তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। আমাদের বাইরের বহিস্থ কোণ দেওয়া আছে 120 ডিগ্রি। এই সরল কোণের মান 180 ডিগ্রি, এই সম্পূর্ণটার মান 180 ডিগ্রি। বাইরেরটুকু যদি 120 ডিগ্রি হয় তাহলে ভিতরেরটুকু হবে হলো 180 - 120, অর্থাৎ 60 ডিগ্রি। 3 কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তো এক্স + 50 + 60 = 180 ডিগ্রি, বা এক্স = 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান সমান হয় 70 ডিগ্রি। আমাদের অ্যান্সার হবে গ নাম্বার। 3 নাম্বার, একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটির ডোমেন নির্ণয় করতে বলছে। ডোমেন হলো এক্স এর ভ্যালু আর রেঞ্জ হলো ওয়াই এর ভ্যালুগুলো। তো এখানে আমাদের এক্স এর ভ্যালু আছে -1 1, একটা সংখ্যা দুইবার রিপিট করতেছে তাই আমরা একবার নিব, আর 2, অর্থাৎ অ্যান্সার হবে ক নাম্বার। 4 নাম্বার, সুষম অষ্টভুজের ঘূর্ণন মাত্রা 8। ঘূর্ণন মাত্রা হলো এই যে 8টা বাহু আছে, আমরা যদি সুষম ভুজটাকে আঁকাই, এইটা যখন একবার ঘূর্ণন করবে তখন সেম পজিশনে থাকবে, অর্থাৎ তাদের কোণগুলো বা তাদের পজিশনটা সেম থাকবে। তো এটা কয়বার থাকবে, যেহেতু এখানে আমাদের 8টা বাহু আছে, তো 8 বার সেম পজিশন দিবে, তাহলে ঘূর্ণন মাত্রা হবে হলো 8, এটা সঠিক। ঘূর্ণন কোণ, ঘূর্ণন কোণ নির্ণয়ের সূত্র হলো 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা। তো 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা হলো 8। 180 মাইনাস 360কে 8 দিয়ে ভাগ দিলে হয় 45 ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি। তো এটা আমাদের সঠিক না। তো প্রতিটি কোণ সমান, যেহেতু আমাদের সুষম অষ্টভুজ আছে, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান হলে তাদের অন্তর্ভুক্ত কোণগুলো সমান হয়, অর্থাৎ এটি সঠিক। আমাদের অ্যান্সার হবে 1 আর 3। 5 নাম্বার, cosec θ = 2 হলে cot θ সমান সমান কত? আমরা যদি এখান থেকে থিটার মানটা বের করে নেই, cosec θ সমান সমান 2। তোমরা চাইলে ক্যালকুলেটারে ডিরেক্ট বের করতে পারো, কিন্তু সমস্যা হলো কসেকের মান ক্যালকুলেটারে নেই। আমরা জানি কসেকের বিপরীত হলো সাইন, তো আমরা চাইলে এটাকে উল্টা ধরে নিব। সাইন থিটা সমান সমান হাফ, সাইন থিটা সমান সমান হাফ কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মান। তাহলে কসেক 2 সমান সমান কত ডিগ্রি মান? 30 ডিগ্রি। কসেক থিটা সমান সমান কসেক 30 ডিগ্রি। আমরা থিটার মান তাহলে 30 ডিগ্রি, এই থিটার মানটা এখন কটের থিটা বসাই দিলে আমরা অ্যান্সার পাই যাব। কট 30 ডিগ্রি মান হলো রুট, এটাই আমাদের অ্যান্সার। 6 নাম্বার, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যার একটা কোণ দেওয়া আছে আর অতিভুজের মান দেওয়া আছে। আমাদের প্রশ্নে বলছে বিএসি সমান সমান 60 ডিগ্রি। এই কোণটা বিএসি, অর্থাৎ এটা 60 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা দেওয়া আছে 30 আর এটা হলো 90 ডিগ্রি। তাহলে 90 আর 30 120। তো 120 যদি হয় দুটো সমষ্টি, 180 থেকে 120 বাদ দিলে পাই আমরা 60 ডিগ্রি। তাহলে 1 নাম্বারটা সঠিক। এসি সমান সমান 10 মিটার। লম্বর মান, আমাদের কোণ দেওয়া আছে লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজের সম্পর্ক হলো সাইন 30 ডিগ্রি = লম্ব বাই অতিভুজ। লম্বর মানে এসি, অতিভুজ মানে এবি। এবির মান হলো 20, তো ডিরেক্ট বসাই দিই আমরা। সাইন 30 ডিগ্রি মান হলো হাফ এসি বাই 20, এটা এসে চলে আসলে গুণ হয়ে যাবে। এসি = 20 ভাগ 2 সমান সমান 10। তো এটাও আমাদের সঠিক। বিসি এর মান 10 √3 মিটার। নিচেরটার মান বের করতে বলছে, লম্ব বাই ভূমি।
তো লম্ব বাই ভূমি হলো 10 30 ডিগ্রি সমান সমান লম্ব আমরা পাইছি 10, ভূমির মানটা আমাদের বের করতে হবে। 10 30 ডিগ্রি মান 1/√3 সমান সমান 10/BC। এটা এই সাইডে আসবে আর এটা গুণ হয়ে যাবে, আর যদি গুণ করি তাহলে BC ইজ ইকুয়াল টু 10√3। তাহলে আমাদের গ নাম্বারটাও সঠিক, অ্যান্সার হবে ঘ। 7 নাম্বার, a² - 8a -8কে a + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো ভাগশেষ যখন বের করতে বলবে তখন যেটা দ্বারা ভাগ করতে হবে এটা ইজ ইকুয়াল টু 0 ধরবো, তাহলে এর মান আমরা পাই -1। এই মানটা আমাদের এইখানে বসাই দিতে হবে। যদি -1 এখানে বসাই তাহলে হয়ে যাবে -1² -8 -1 -8 সমান সমান 1 মাইনাসে মাইনাসে +8 -8, এটা কাটা থাকে হলো 1, অ্যান্সার হবে ঘ। 8 নাম্বার, একটি বেলুন দেওয়া আছে যার ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার আর উচ্চতা 20 সেন্টিমিটার। তাহলে আমাদের বলছে উপরের চিত্রের উৎপাদক রেখা কোনটি? উৎপাদক রেখা হলো একদম উপর হতে নিচ পর্যন্ত যে রেখাটা আসতেছে এটাকে উৎপাদক রেখা বলা হয়, অর্থাৎ উচ্চতাকে উৎপাদক রেখা বলা হয়। আমাদের উচ্চতা হলো AB। উপরের চিত্রের বেলনাকৃতি বস্তুটির ভূমির ক্ষেত্রফল। আমাদের বেলনটা ছিল এই রকম দেখতে, যার ভূমির ব্যাসার্ধ ছিল 5 আর উচ্চতা ছিল 20 পাই r²। পাই আর এর মান পেয়েছি আমরা 5² সমান সমান 78.54। তাহলে আমাদের এটা সঠিক। 2 নাম্বার, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এত। বক্রপৃষ্ঠ বলতে বাইরের সাইডটাকে বোঝানো হয়েছে। যদি আমরা এটাকে চতুর্ভুজ হিসাবে কল্পনা করি তাহলে দেখতে কিছুটা এমন হবে। এখানে এই দৈর্ঘ্যটা হলো আমাদের উচ্চতা অর্থাৎ 20 মিটার, আর প্রস্থটা হইল এই যে বৃত্তটা রয়েছে, এই যে বৃত্তটা রয়েছে এর পরিধি। তো পরিধিটা আমরা জানি সূত্র হলো 2πr। এখন যদি এই দুটাকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে হয়ে যাবে, অর্থাৎ 20 × 2πr। এটা করলে আমরা পাবো 628.32। আমাদের খ নাম্বারটাও ঠিক রয়েছে। আয়তন, বক্রতলের আয়তনের সূত্র হলো পাই r²h। পাই r² মান হলো 5², h এর মান হলো 20 সমান সমান হয় 1570.8। আমাদের গ নাম্বারটাও ঠিক রয়েছে, অ্যান্সার হবে ঘ নাম্বার। 10 নাম্বার, বর্গের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আমরা একটা বর্গ আঁকালে বর্গটা পাই এমন, এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, তো এটাও 10 সেন্টিমিটার হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা হবে, আমরা যদি দেখি, আমরা যদি এইটুকুকে কল্পনা করি তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাইতেছি। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, অতিভুজটা তাহলে কি হয়ে যাবে? এই কর্ণটাই হয়ে যাবে আমাদের অতিভুজ। তো অতিভুজের মান হয়ে যাবে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান √ 100 + 100 মানে 200, 10√2। অ্যান্সার হবে গ নাম্বার। আশা করি বুঝতে পারছো। তোমরা চাইলে সূত্রটা মুখস্থ করতে পারো। কর্ণের সূত্র হলো, বর্গের কর্ণের সূত্র হলো √2a²। এ দ্বারা এখানে বাহু বোঝানো হয়েছে। 11 নাম্বার, অজীব রেখা লেখ আঁকতে y অক্ষ বরাবর কোনটি ধরা হয়? ক্রমযোজিত গণসংখ্যা। দুইটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বকোণী। দুটি সদৃশ্য ত্রিভুজ কেমন? দুইটা ত্রিভুজ দেখতে সেম হবে। দুইটা ত্রিভুজ দেখতে যদি সেম হয় তাহলে তাদের সদৃশ্য ত্রিভুজের সর্বদা সদৃশ্যকোণী। তো যেহেতু দেখতে সেম তাহলে তাদের কোণদ্বয় সমান হবে, তাহলে এটা সঠিক। সদৃশ্যকোণী ত্রিভুজের সর্বদা সদৃশ্য, সেম কথায় জাস্ট ঘুরায় বলছে, তার মানে এটাও সঠিক। ত্রিভুজ সর্বসম হলে সেগুলো সদৃশ্য, এটাও সেম কথায় বলছে, তো এটাও সঠিক। অ্যান্সার হবে ঘ নাম্বার। নিচের কোনটি বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ? বিশুদ্ধ পৌনঃপুনিক হলো 0 দশমিকের পরে বা একটা সংখ্যার পরে
যদি পৌনঃপুনিক আসে, যেমন 4.2 বা 2.32, তো যদি দশমিকের পরেই পৌনঃপুনিক আসে, অর্থাৎ দশমিকের পরে রিপিট করতে থাকে, তাহলে ওইটাকে বলা হয় বিশুদ্ধ পৌনঃপুনিক। আমাদের অপশনগুলোর মধ্যে শুধুমাত্র ঘ নাম্বারে দশমিকের পরে রিপিট করতেছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। 14 নাম্বার, ও বৃত্তের কেন্দ্র পি এ পিবি দুটি স্পর্শক, যখন স্পর্শক হয় তখন বৃত্তের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এইটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। আর আমাদের কোণ দেওয়া আছে এ ও বি, অর্থাৎ কেন্দ্রের সাথে উৎপন্ন কোণ 100 ডিগ্রি। আমাদের বলছে এপিবি 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 সমান সমান কত ডিগ্রি? চতুর্ভুজে চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে আমাদের এ পি বি প্লাস এই তিনটা বাহু মিলে হবে 360 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 100 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি। এখান থেকে এ পি বি সমান সমান 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 100 ডিগ্রি সমান সমান আমরা পাই 80 ডিগ্রি। এখানে মাইনাস হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে খ। 15 নাম্বার, একটি খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সূর্যের উন্নতি কোণ কত? এইখানে আমাদের কত উন্নতি কোণ এটা বের করতে বলছে। ছায়ার দৈর্ঘ্য আর খুঁটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণদ্বয় সমান হয়। এখন এইখানে আমাদের কোণ হয়েছে 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণ যদি সমান হয় তাহলে তাদের সমষ্টি হবে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি অর্ধেক হলো 45 ডিগ্রি, তো দুইটা কোণ হবে 45 করে, তাহলে উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। অ্যান্সার গ নাম্বার। 9 সেন্টিমিটার 12 সেন্টিমিটার 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্ত দেখতে একটা বৃত্ত, তার ভিতরে একটা ত্রিভুজ যদি থাকে তাহলে এটাকে বলা হয় পরিবৃত্ত। এখন আমাদের এই তিনটা বাহু দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকানো যায় কিভাবে? এখানে 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার যদি আমরা করি তাহলে পাইতেছি আমরা 225, যা 15কে বর্গ করলে পাইতেছি। এখন একটা সমকোণী ত্রিভুজ, একটা বৃত্তের সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় হলো যদি ব্যাস দিয়ে একটি বাহু যায়, তাহলে এখানে উৎপন্ন কোণ হবে হলো 90 ডিগ্রি। এখানে উৎপন্ন কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের অতিভুজের মান আমরা পাইতেছি 15, অর্থাৎ ব্যাস হবে 15, তাহলে ব্যাসার্ধ হবে 15 অর্ধেক সমান সমান 7.5। অ্যান্সার হবে গ নাম্বার। যদি আমাদের সমকোণী ত্রিভুজ না হতো তাহলে এ বি সি ভাগ 4 ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্র দিয়ে এই পরিব্যাসার্ধ বের করতে পারতাম। 17 নাম্বার, কয়টি স্বতন্ত্র তথ্য জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়? তো চতুর্ভুজের 4টা বাহু লাগবে আমাদের, আর তাদের অন্তর্ভুক্ত কোণটা লাগবে, অর্থাৎ কমপক্ষে 5টি স্বতন্ত্র তথ্য লাগবে। 0.00234 সংখ্যাটি বিবেচনা করে 18 আর 19 নং প্রশ্ন উত্তর দাও। সংখ্যাটির লগের পূর্ণক কত? পূর্ণক মানে হলো এইটাকে আমাদের, এই দশমিকটাকে আমাদের এই পূর্ণ সংখ্যার পরে আনতে হবে। তো 2.345 ইন্টু, এখন এটাকে যদি আমরা পাওয়ার আকারে লিখি 10 টু দি পাওয়ার, কয় ঘর পিছিয়ে গেছে? 1 2 3, 10 টু দি পাওয়ার -3। এই যে 10-এর যে পাওয়ার -3, এটাই হবে আমাদের লগের পূর্ণকের মান। এই মাইনাসটাকে আমরা বার আকারে লিখতে পারি, তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বার। এরপর বলছে লগের অংশক কত? অংশক হলো এই যে আমরা মানটা পাইছি পাওয়ার ছাড়া, ওইটাকে লগ করতে হবে। তাহলে লগ 2.345 সমান সমান 0.3701। আমাদের অ্যান্সার হবে গ নাম্বার। 20 নাম্বার, অনেকগুলো সংখ্যা দিয়ে আছে, উপাত্তগুলোর প্রচুরক কত? প্রচুরক মানে যেটা বেশি আসছে, তো আমাদের এখানে 10 একবার, দুইবার, তিনবার এসেছে, তাছাড়া আর কোনোটা তিনবার বেশি আসে নাই। 7 দুইবার এসেছে, 15 দুইবার আসছে, কিন্তু 10 একমাত্র তিনবার এসেছে, তো প্রচুরক হবে হলো 10, অর্থাৎ খ নাম্বার। 21 নাম্বার, এক্স বিলংস টু এন, এখানে বলে দিছে এক্স হবে 6-এর থেকে বড় আবার 10-এর থেকে ছোটো। সংখ্যাটির প্রকৃত সেট মানে হলো 2 টু দি পাওয়ার n - 1। এন হলো এখানে সেটের উপাদান সংখ্যা, তো এখানে আমাদের এক্স সেটের উপাদান সংখ্যা হবে 7 8 9, অর্থাৎ 3। তাহলে 2³ - 1, 8 - 1,
সমান সমান 7। অ্যান্সার হবে ক। 22 নাম্বার সাইন 5 এ সমান সমান কস 5 এ হলে এ এর মান কত? সাইন 5 এ সমান সমান কস 5 এ, এইটা যদি এই সাইডে চলে আসে তাহলে হয়ে যাবে সাইন 5 এ বাই কস 5 এ ইজ ইকুয়াল টু 1। সাইন বাই কস মানে 10, 10 5 এ, 10 45 ডিগ্রি মান হলো 1, তাহলে এখানে আমরা লিখতে পারি 10 45 ডিগ্রি, 10 10 কাটা, তাহলে 5 এ ইকুয়াল টু 45 ডিগ্রি। এখানে 5 এর সাথে 45 কাটলে এ এর মান হয়ে যায় 5 নং 45 অর্থাৎ 9 ডিগ্রি। গ নাম্বার অ্যান্সার। এক্স প্লাস 3y মাইনাস, আচ্ছা এখানে জেড হবে, মাইনাস জেড হোল স্কোয়ার সমান সমান কত? তাহলে আমাদের বর্গের সূত্র ফেলতে হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বা মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে হবে এক্স প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3y ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার সমান সমান, এখন আবার এইখানে আবার বর্গের সূত্র পড়বে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6xy প্লাস 3কে যদি হোল স্কোয়ার করি তাহলে 9y স্কোয়ার, 2z গুণ করলে মাইনাস 2xz মাইনাস 2 আর 3 গুণ করলে হয়ে যাবে 6yz প্লাস জেড স্কোয়ার। এখন যদি আমরা এটাকে একটু সাজাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 6xy মাইনাস 2xz মাইনাস 6yz, এটা হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ কয় নাম্বারের সাথে মিলে? 2 নাম্বার, খ নাম্বার। 24 নাম্বার DEF একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ যার ই আর এফ এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ DEF এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হইতেছে। ডি 100 হলে এটা যদি 100 হয় তাহলে EOF সমান সমান কত? EOF এই কোণটা আমাদের কত এটা বের করতে হবে। এখন এইটা যেহেতু 100 হয়েছে তাহলে বাকি দুইটা মিলা হবে হলো 80 ডিগ্রি, তাহলে অর্ধেক অর্ধেক হবে হলো 40 40। তো এটা যেহেতু সমদ্বিখণ্ডক করতেছে তো তার মানে অর্ধেকটা হবে 20 আর 20, যদি দুইটা 20 20 করে হয় বাকিটা হবে 180 থেকে 40 বিয়োগ দিলে যত পাবো, 180 থেকে যদি 40 বিয়োগ দেই তাহলে আমরা পাইতেছি 140 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা ও এর সাথে উৎপন্ন কোণটা হবে হলো 140 ডিগ্রি। অ্যান্সার হবে ক। x সমান সমান √15 প্লাস √16 হলে x মাইনাস 1/x এর মান কত? তো আমরা যদি এখন 1/x এর মান পাই তাহলে এটা পেয়ে যাব। তো সমান সমান পাই হলো 1/√15 প্লাস √16। তাহলে উভয় পক্ষে যদি আমরা মাইনাসের দ্বারা গুণ করি, আমরা বড় সংখ্যাটা আগে রাখি, √16 মাইনাস √15 ভাগ √16 প্লাস √15 √6 মাইনাস √15, অর্থাৎ উভয় পক্ষকে বিপরীতটা দ্বারা মাইনাসেরটা দ্বারা গুণ করলাম, তাহলে নিচে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করে যায়। তাহলে √16 মাইনাস √15 বাই √16কে যদি হোল স্কোয়ার করি তাহলে 16 মাইনাস 15 হয়ে যাবে, অর্থাৎ নিচে হয়ে যায় 1, তাহলে √16 মাইনাস √15। তাহলে 1/x এর মান পাইলাম, x এর মান পাইছি, এটার থেকে এটা বিয়োগ করবো, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু √15 প্লাস √16 মাইনাস √16 মাইনাসে মাইনাসে প্লাস √15, এটা কাটা থাকে হলো 2√15। অ্যান্সার হবে গ। নিচের কোণগুলো ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক মানে হলো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি সমান হবে। তো বি স্কোয়ার আমরা দেখি এখন কোনটাকে স্কোয়ার করলে তার অপর দুইটা গুণফল সমান হয় নাকি। যদি 2কে স্কোয়ার করি তাহলে 4 আর 8-এর সাথে 1 গুণ করলে 8, এটা হইতেছে না। 3কে স্কোয়ার করলে 9, 9 দুগুণে 18, তো এটা হইতেছে না। 12কে স্কোয়ার করলে 144, তারপরে 16-র সাথে যদি 8 গুণ করি হয় 128, তো এটাও হইতেছে না। লাস্টে থাকে কি, 6কে যদি স্কোয়ার করি তাহলে 36, 4 নং 36। তো তার মানে আমরা লাস্টেটাকে স্কোয়ার করলে অপর দুইটার গুণফল সমান হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বার। 27 নাম্বার কোন বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণ? কোনো বৃত্তের উপচাপ, এই হলো আমাদের বৃত্ত। উপচাপ মানে হলো এটার ভিতরে,
এই চাপটার ভিতরে যে কোণটা উৎপন্ন হয় এটা সবসময় 90 ডিগ্রি থেকে বড় হবে। তো 90 ডিগ্রি থেকে বড় কোণকে বলা হয় স্থূলকোণ। 28 নাম্বার, পি অনুপাত কিউ 3:4 এবং পি কিউ এর গসাগু 5 হলে পি ও কিউ এর লসাগু কত? গসাগু মানে হলো কমনগুলা, আর লসাগু মানে হইলো সবগুলা থেকে যতগুলা যাইতেছে সব মিলে। তো আমাদের এখান দিয়ে আছে পি বাই কিউ সমান সমান 3/4। যেহেতু এখানে আমাদের পি কিউ এর গসাগু 5, তার মানে এদের কমনগুলো হলো 5, তাহলে এই রাশিগুলো কত হবে? এটার সাথে 5 গুণ করলে যত হবে, আমরা যেহেতু কমনগুলো নিছি তাহলে সমান সমান 15/20। এখন আমাদের লসাগু হলো সবগুলা রাশি মিলে, তো তার থেকে কমনগুলো বাদ দিতে হবে। তো আমাদের এখানে সবগুলো রাশি কি 15 ইন্টু 20, এর থেকে কমনগুলো বাদ দিতে হবে, তাহলে ভাগ 5 সমান সমান 300/5 সমান 60। তো আমাদের অ্যান্সার হবে ক নাম্বার। 29 নাম্বার, একটা ধারা দেওয়া আছে প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি। 2n মানে কি? জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার সমষ্টি বলছে আমাদের, তো জোড় সংখ্যা হবে হলো প্রথমটা আর দ্বিতীয়টা মিলে সবসময়। তো আবার যদি বলে এই দুইটা ছাড়াও যদি তারপরে দুইটা সংযুক্ত করি তাও হবে ওটা কি? জোড় সংখ্যা। এভাবে করে সবসময় দুইটা করে লাগবে। তো দুইটা করে যদি আমরা নিই তাহলে প্লাস মাইনাসে 0 হয়ে যাইতেছে, তাহলে এদের সমষ্টি সবসময় হবে কি? জোড় সংখ্যা সমষ্টি সবসময় হবে 0। 30 নাম্বার, আমাদের দুইটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, বলছে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে। তো ব্যাস যদি 10 আর 14 হয় তাহলে ব্যাসার্ধ হবে 5 আর 7। তো এদের অন্তঃস্পর্শ করলে এদের দূরত্বের সূত্র হলো R1 মাইনাস R2। তো R1 হলো 7 মাইনাস 5 সমান সমান হয় 2। তো আমাদের অ্যান্সার হবে ক নাম্বার। তো এর মাধ্যমে আমাদের নৈবিত্তিক শেষ হলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং। আল্লাহ হাফেজ।